Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি 3.4.2 আর্গুমেন্টেটিভ এসে। এই আর্গুমেন্টেটিভ এসেতে তোমাদের টপিক আজকে দিয়েছি আমি, ইজ সোশ্যাল মিডিয়া মোর হার্মফুল দ্যান ইউজফুল, অর এটাকেই আমরা অন্যভাবে লিখতে পারবো, ডাজ সোশ্যাল মিডিয়া হ্যাভ মোর নেগেটিভ ইম্প্যাক্ট দ্যান পজিটিভ। প্রিয় শিক্ষার্থী, এই টপিকের উপরে আমি এখন তোমাদেরকে একটি আর্গুমেন্টেটিভ এসে বাংলা সহ বুঝিয়ে দিব। এই আর্গুমেন্টেটিভ এসেতে আমাদের সর্বপ্রথম লিখতে হবে ইন্ট্রোডাকশন, এরপর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, দেন কনক্লুশন। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো কমেন্ট সেকশনে ঝটফট লিখে ফেলো। দেখো, আগে ইনস্ট্রাকশনটা আমরা বুঝে নিই। হ্যাঁ, follow the given instructions and take necessary help from your teachers, family, friends, etc. তাহলে তুমি এইটা কাজ করার জন্য তুমি তোমার টিচারের কাছ থেকে অথবা ফ্যামিলির কাছ থেকে অথবা বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে পারো। ওকে, এ নাম্বারে কাজ বলছে ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ। তোমার চারপাশে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আগে তোমাকে চিহ্নিত করতে হবে। ওকে, দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, যেগুলোকে সমাধান করার প্রয়োজন, অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দেম, এবং তাদের একটা তালিকা তৈরি করতে হবে। এই তালিকাটা কিভাবে বানাতে হবে তার একটি ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে লিঙ্কটি কমেন্ট করে দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমাদেরকে যে কাজটা করতে হবে, দেন থিঙ্ক অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস। এটা পেয়ারে অথবা গ্রুপে অথবা এককভাবে শিক্ষক চাইলে দিতে পারেন এটা। ডিসাইড অন ওয়ান ইস্যু, তোমাকে যে কোনো একটা ইস্যু নির্ধারণ করতে হবে যেটাকে তুমি কি করতে পারবে, আর্গুমেন্টেটিভ এসে লিখবা। চুজ ওয়ান দ্যাট ইউ ক্যান আর্গুউ। ওকে, যেটা তুমি যুক্তিতর্ক দেখাতে পারবে। ওকে, নেক্সট টক টু দ্য পিপল অ্যারাউন্ড ইউ। তারপর তুমি তোমার চারপাশের লোকজনের সঙ্গে কথা বলবে, নো দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামত জানবে রিগার্ডিং দ্য টপিক, তুমি যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের মূল কাজ হলো কিন্তু এই ডি নাম্বারটা, তাই না? এই ডি নাম্বারের আলোকে কিন্তু আমাকে কাউন্টার আর্গুমেন্টস তৈরি করতে হবে। এইটার আলোকে আমাকে আর্গুমেন্টেটিভ এসেটা লিখতে হবে। চলো ইনস্ট্রাকশনটাকে দেখি। নাও রিড অল দ্য আর্গুমেন্টস ইউ হ্যাভ গট। এখন তুমি যতগুলো আর্গুমেন্ট পেয়েছো সেগুলোকে সাজাও। ওকে, অ্যান্ড প্ল্যান ইউর আর্গুমেন্টেটিভ এসে, এবং তোমার আর্গুমেন্টেটিভ এসের প্ল্যান তৈরি করো। রাইট দ্য ইন্ট্রোডাকশন, তোমাকে আগে সূচনা লিখতে হবে, তারপরে বডি প্যারাগ্রাফস লিখতে হবে। বডি প্যারাগ্রাফস আমরা লিখবো কয়টা বলো দেখি? 3টা। বডি প্যারাগ্রাফ 1, 2 and 3। বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এ থাকবে আমাদের রিজন থাকবে, এবং 3 দিকে কি থাকবে, কাউন্টার আর্গুমেন্টস থাকবে। সেটাই এটা ব্র্যাকেটে বলে দিয়েছে। তবে এক্সপ্লেইন দ্য আর্গুমেন্টস অ্যান্ড ইউজ এভিডেন্স টু সাপোর্ট দ্য আর্গুমেন্টস। ওকে, আমাকে আর্গুমেন্টস ব্যবহার করতে হবে এবং এভিডেন্স প্রমাণও ব্যবহার করতে হবে। ফাইনালি রাইট দ্য কনক্লুশন, সবশেষে গিয়ে কি লিখতে হবে, কনক্লুশন লিখতে হবে। তো এটার উপরে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই টপিকটা হলো, দেখো সেই টপিকটা হলো আমাদের এইটা, ইজ সোশ্যাল মিডিয়া মোর হার্মফুল দ্যান ইউজফুল। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত খারাপ ইউজফুলের থেকে, মানে উপকারের থেকে, অথবা ডাজ সোশ্যাল মিডিয়া হ্যাভ মোর নেগেটিভ ইম্প্যাক্ট, সোশ্যাল মিডিয়ার কি অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে দ্যান পজিটিভের তুলনায়। আজকের টপিক হলো এটা। তোমাদের যদি অন্য কোনো টপিক লাগে, তোমাদের কারো স্কুলে যদি অন্য কোনো টপিক দিয়ে থাকে, তোমরা টপিকটাকে আমাকে কমেন্ট সেকশনে দিয়ে দাও, আমি তোমাদের সেই টপিকের উপরে সুন্দর করে একটি ভিডিও বানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছে উত্তরে। তবে উত্তরে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে তোমরা কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কে দলনেতার দায়িত্ব পালন করছো। প্রিয় শিক্ষার্থী, দেখো শুরুতে তোমরা লিখবা টাইটেল বা টপিক। ওকে, ই সোশ্যাল মিডিয়া মোর হার্মফুল দ্যান ইউজফুল। তুমি যে কোনো একটা টপিক লিখবে। আমি এখানে 3টা টপিক তোমাদের জন্য দিয়েছি, যার যেটা ভালো লাগবে দিয়ে দিবা। ওকে, এরপরে কি করতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে। তবে এই ইন্ট্রোডাকশন কথাটা তোমরা কিন্তু লিখবে না। আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, কিন্তু এই ইন্ট্রোডাকশন কথাটা বাদেই তোমাকে কিন্তু এই এসেটা লিখতে হবে। অর্থাৎ একদম প্লেন এসে লিখতে হবে। কেমন এসে লিখতে হবে বলতে কি, প্লেন। ওকে, সবার আগে দেখো আমি ইন্ট্রোডাকশনটা লিখছি এভাবে, সোশ্যাল মিডিয়া হ্যাজ চেঞ্জড হাউ উই কমিউনিকেট। সোশ্যাল মিডিয়া এখন আমাদেরকে কি পরিবর্তন করে দিয়েছে, কিভাবে আমরা যোগাযোগ করব, বাট ইট ইফেক্টস আর আপ ফর ডিবেট। কিন্তু এটার যে ফলাফল রয়েছে বা প্রভাব রয়েছে সেটা এখন কি ডিবেট বা যুক্তিতর্কের জন্য উপযুক্ত। হোয়াইল সাম সে ইটস গুড, যখন এখানে কেউ বলে এটা ভালো, দিস এসে আর্গুজ দ্যাট ইটস মোস্টলি ব্যাড, এই এসে যুক্তিতর্ক দেখায় যে এটা আসলেই খুব খারাপ, এসপেশালি ফর মেন্টাল হেলথ, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য, ফ্রেন্ডশিপ বন্ধুত্বের জন্য, অ্যান্ড সোসাইটি সমাজের জন্য। তাহলে এখানে কিন্তু আমি একটা থিসিস দিয়েছি। থিসিস দিয়েছি এখানে একটা, সেটা হলো এইটা খারাপ কেন, মোস্টলি ব্যাড হচ্ছে এই কারণে, মেন্টাল হেলথের কারণে, ফ্রেন্ডশিপের উপরে এবং সোসাইটির উপরে। এইটা কি আমরা এখন পুরোটাই গল্পে প্রমাণ করার চেষ্টা করব। ওকে, এবার দেখো বডি প্যারাগ্রাফ 1 আমি বুঝাই দিব তোমাদেরকে, বাংলা সহ দেয়া আছে এখানে আমার। বডি প্যারাগ্রাফ কত, 1। ওকে, দেখো ইউজিং সোশ্যাল মিডিয়া এ লট ক্যান মেক পিপল feel anxious,
স্যাড অর নট গুড অ্যাবাউট দেমসেলভস। দেখো সোশ্যাল মিডিয়ার প্রচুর ব্যবহার মানুষকে উদ্বিগ্ন, দুঃখিত বা নিজেদের সম্পর্কে ভালো না বোধ করতে পারে। অর্থাৎ এটার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া যদি অনেক বেশি ব্যবহার করা যায় তাহলে মানুষ নিজেকে নিয়ে উদ্বিগ্ন হয়, দুঃখিত হয়, তাই না? ইয়াং পিপল অফেন ফিল দিস দ্য মোস্ট। হ্যাঁ, যুবক মানুষেরা সবচেয়ে বেশি এটা ফিল করতে পারে। ট্রাইং টু লুক পারফেক্ট অনলাইন, তারা নিজেকে অনলাইনে কি কারণে, এই যে বললাম যে দুঃখ পায়, উদ্বিগ্ন হয়, কেন? এই যে দেখো ট্রাইং টু লুক পারফেক্ট অনলাইন, তারা নিজেকে কি করানোর চেষ্টা করে, অনলাইনে পারফেক্ট বানানোর চেষ্টা করে। কম্পেয়ারিং ইউর সেলফস টু আদার্স, অন্যদের সঙ্গে তুলনা করে। হ্যাঁ, অ্যান্ড ডিলিং উইথ সাইবার বুলিং ক্যান অল মেক দ্য মেন্টাল হেলথ ওয়ার্স। দেখো, এবং কি হচ্ছে সাইবার বুলিং এর মাধ্যমে, সাইবার বুলিং হচ্ছে কি জিনিস বলতে কি, অনলাইন মিডিয়ার মাধ্যমে কথোপকথন বা হচ্ছে বাজে মন্তব্যের মাধ্যমে, হ্যাঁ, মেক মেন্টাল হেলথ ওয়ার্স, আমাদের মানসিক স্বাস্থ্য কি করছি আমরা একদম ধ্বংস করে ফেলছি, খারাপের দিকে নিয়েছি। প্লাস হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ক্যান বি অ্যাডিকটিভ অ্যান্ড মেক দিস ফিলিংস ইভেন স্ট্রঙ্গার। দেখো সোশ্যাল মিডিয়া ক্যান বি অ্যাডিকটিভ হতে পারে, আমাদের নেশার একটা মাধ্যম হতে পারে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া ইউজ করাটাও কিন্তু একটা নেশা। অ্যান্ড মেক দিস ফিলিংস ইভেন স্ট্রঙ্গার, এবং আমাদের এই ফিলিংটাকে কি করতে পারে, আরও শক্তিশালী করতে পারে। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার আমরা যাবো হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, বাংলা সহ দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নাও, সেই সঙ্গে একটু বুঝে নাও। হোয়াইল সোশ্যাল মিডিয়া লেটস আস কানেক্ট উইথ পিপল ফার অ্যাওয়ে, যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের কি করছে, অনেক দূরের মানুষের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করছে। ইট ক্যান মেক আওয়ার রিয়েল ফ্রেন্ডশিপ উইকার। হ্যাঁ, এটার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের কি অরিজিনাল বন্ধুত্বকে দুর্বল করে দিচ্ছে। এই যে আমি শুরুতেই বলছিলাম, আমাদের মেন্টাল হেলথের প্রবলেম হবে কিসের কারণে, আমরা কিন্তু নিজেকে পারফেক্ট বানাতে চাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখে যে অনেকের অত ডলার ইনকাম, অনেকের হচ্ছে এই করতেছে সেই করতেছে, সে দেখে আমরা কিন্তু মরিচিকার পিছনে ছোটার চেষ্টা করি, তখন কিন্তু আমরা নিজেকে কী করি, মেন্টালি দুর্বল করে ফেলি। ঠিক এইখানেও দেখা যাচ্ছে, আমরা যখন অনেকগুলো মানুষের সঙ্গে ফেসবুকে যুক্ত থাকি, আমরা কিন্তু রিয়াল ফ্রেন্ডের থেকে দূরে চলে যাই। দেখো আমাদের রিয়াল ফ্রেন্ডশিপটা কি হচ্ছে, উইকার, অধিক দুর্বল হয়ে যাচ্ছে। টকিং অনলাইন ইজন্ট দ্য সেম অ্যাজ সিইং সামওয়ান ইন পারসন। ওকে, মানে অনলাইনে কথা বলা আর পার্সন টু পার্সন দেখা করে কথা বলা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ইউজিং সোশ্যাল মিডিয়া টু মাচ ক্যান অলসো মেক পিপল হাউ লোনলি। হ্যাঁ, যখন একটা মানুষ প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করবে, তখন সে কিন্তু উপভোগ করতে পারবে বা বুঝতে পারবে সে কি পরিমাণে একাকিত্ব ভোগ করছে। ইভেন দো দে আর অলওয়েজ অনলাইন, যদিও তারা সবসময় কি অনলাইনে থাকে। দেখা গেলো আজকে আমি ফ্রি আছি, কিন্তু আমি যার সঙ্গে কথা বলতে চাই তারা কিন্তু ফ্রি নেই। ওকে, দিস ক্যান মেক ইট হার্ডার টু হ্যাভ গুড ক্লোজ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, দিস ক্যান মেক, এটা তৈরি করতে পারে, হার্ডার টু হ্যাভ গুড ফ্রেন্ডস, ভালো বন্ধুর অভাববোধ। ওকে, ক্লোজ ফ্রেন্ড, যেটাকে আমরা কি বলতে পারি, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডস। ওকে, এবার চলে যাবো আমরা বডি প্যারাগ্রাফ 3-তে। দেখো, সোশ্যাল মিডিয়া ক্যান কজ প্রবলেমস ফর সোসাইটি টু। সোশ্যাল মিডিয়া আমাদের সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। পিপল ক্যান ইজিলি স্প্রেড লাইস অর ফেক নিউজ অনলাইন। দেখো, মানুষ কি করতে পারে, স্প্রেড ছড়িয়ে দিতে পারে লাইস, মিথ্যা, অর ফেক নিউজ, ভুল সংবাদ অনলাইনের মাধ্যমে, হুইচ ক্যান মেক পিপল ফাইট অর হার্ট ডেমোক্রেসি, যেটার মাধ্যমে কি হতে পারে, মানুষের ডেমোক্রেসিকে আঘাত করা হতে পারে। অলসো কোম্পানিজ ইউজ আওয়ার পার্সোনাল ইনফরমেশন ফ্রম সোশ্যাল মিডিয়া। এইখানে কোম্পানি বলতে কি, যেমন ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি, হ্যাঁ, টিকটক কোম্পানি, এরা কি করতে পারে, আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো ইউজ করতে পারে। হুইচ ক্যান মেক আস ফিল লাইক উই আর বিইং ওয়াচড। হ্যাঁ, এটার মাধ্যমে মনে হচ্ছে যে আমরাও কারো না কারোর মাধ্যমে ওয়াচড হচ্ছি, মানে আমাদেরকে কেউ না কেউ কি করছে, পর্যবেক্ষণে রাখছে। সোশ্যাল মিডিয়া ক্যান অলসো মেক পিপল অনলি লিসেন টু আদার্স। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি করছে, শুধুমাত্র আমাদের অন্যদের শোনার জন্য উৎসাহ করছে, who think like them, making it hard for us to understand each other. দেখো, মেকিং ইট হার্ড, এটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে, টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, একজন আরেকজনকে বোঝার জন্য। তোমরা এটা স্ক্রিনশট করে নাও। এইবার দিয়ে দিচ্ছি আমি কনক্লুশন। দেখো, কনক্লুশন আমি সুন্দর করে সাজিয়েছি আমি। দেখো, তোমরা কিন্তু এই যে কনক্লুশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, এই নামগুলো লিখবে না। ওকে, না লিখে মূল কথাগুলো শুধু গ্যাপ গ্যাপ করে লিখে দিবে। ওকে, ইন কনক্লুশন, সোশ্যাল মিডিয়া হ্যাজ মোর ব্যাড ইফেক্টস দ্যান গুড। আমরা উপসংহারে বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার প্রভাব ভালো থেকে খারাপই বেশি। হোয়াইল ইট ক্যান হেল্প আস টক কুইকলি লার্ন থিংস, যখন এটা আমাদের কি করে, কিছু সময়ের জন্য এটা আমাদেরকে কোনো কিছু শিখতে সাহায্য করে বা কুইকলি যোগাযোগ করতে সাহায্য করে। ইট ক্যান অলসো হার্ট আওয়ার মেন্টাল হেলথ। হ্যাঁ, এটা আমাদের আঘাত করতে পারে মানসিক স্বাস্থ্যের উপরে, বন্ধুত্বের উপরে, অ্যান্ড সোসাইটি, সমাজের উপরে। উই নিড টু ইউজ সোশ্যাল মিডিয়া লেস। হ্যাঁ, আমাদের কি করতে হবে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে হবে, অ্যান্ড মেক রুলস টু প্রোটেক্ট আওয়ার সেলস, এবং আইন বানাতে হবে যে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য, অ্যান্ড আদার্স, এবং অন্যদেরকে, ফ্রম ইটস ব্যাড
ব্যাড ইফেক্টস, এটা খারাপ দিক থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে তোমাদের আমার আগামী পর্বে উইল দ্য নিউ কারিকুলাম ইমপ্রুভ এডুকেশন ইন বাংলাদেশ এই আর্গুমেন্টটি বেছে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।